আমি এখন আরো একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন লিয়াকত লিপু এবং তিনি সিলেট শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকা সিলেট থেকে লিখেছেন এই ঘটনাটি। তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার জীবনের কোনো ঘটনা না, এটি আমার শোনা একটি ঘটনা। আমি সিলেটে থাকি, তাই আমি চা এবং চা বাগানের সাথে খুব পরিচিত। আমার বাসার পাশে যে চা বাগানটা, সেই বাগানের একটি ঘটনা বলবো। আমি একদিন বিকেলে চা বাগানে যাই। বাগানে পাহারাদারদের সাথে গল্পের সময় তার কাছ থেকে ঘটনাটা শুনি। ঘটনাটি ৩ বছর আগের একটি ঘটনা। বাগানে এক রাতে পাহারাদার পাহারা দিচ্ছিল। বাগানের ১০ নম্বরে পাহারা দেবার সময় সে দেখে যে একটি অতি সুন্দর মেয়ে রাতে চা পাতা তুলছে। সে তার কাছে যায়, তাকে বলে, রাতে পাতা তুলছো কেন? সে তাকে জবাব দেয়, আমি সব সময় রাতে পাতা তুলি, আমি দিনের বেলা পাতা তুলতে পারি না। পাহারাদার এই কথাকে পাত্তা না দিয়ে বলে, দিদি, আমি তুরা সাদা আমারে তুরা সাদা দিবিনি। অর্থাৎ যেটার মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, দিদি, আমাকে কিছু জর্দা পাতা দিবেন? সে জবাব দেয়, তুই আইয়া নিয়ে যা, তুমি এখানে আসো, নিয়ে যাও। সে কথা শুনে এবং সেই অনুযায়ী জর্দা আনতে যায় সেই গার্ড, এবং তখন সেই মেয়েটি তার চোখের মায়াজালে পাহারাদারকে আটকে ফেলে এবং তার বাক শক্তি নষ্ট হয়ে যায়। সে দেখতে পায় সেই সুন্দরী নারী আস্তে আস্তে কুৎসিত চেহারায় পরিণত হচ্ছে এবং দেখে যে তার চোখ থেকে রক্ত বের হচ্ছে। তাকে বলে, আমার কাছে কেন আসলে? তুমি জানো না এই বাগানে আমি এই বাগানে যা ইচ্ছা তা করব, কেউ আমাকে বাধা দিলে তাকে মেরে ফেলবো। তারপর নারী তাকে তার বুকে কয়েকটা আঁচড় দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন তাকে তার সহকর্মীরা বাসায় নিয়ে আসে এবং সে সবাইকে বলে যে রাতের ঘটনা কি ঘটেছিল সেখানে। সে বলে, আমার বুকে যখন আঁচড় দেয় তারপরে মনে হয়েছিল যে আমার বুকে অনেক ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। সেই পাহারাদার প্রতি রাতে সেই নারীকে ঘুমের মধ্যে দেখতে পায়। সে তাকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। অনেকদিন অসুস্থ থাকার কারণে সে মারা যায় এবং সেই ১০ নম্বরে এরপর অনেকে সেই মেয়েকে দেখেছে, তবে কেউ তার কাছে যায়নি। এই ছিল ঘটনা এবং এটা সিলেটের চা বাগানে একটা অন্যরকম ঘটনা ছিল, সেই জন্যই পড়লাম।